ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও তৈরি করছেন এদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। সেটা হলো আমি আসলে ধৈর্যহারা একটা মানুষ, আমার ভিতরে খুব একটা ধৈর্য নাই। সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আসছিলাম আল্লাহর দরগা বাজারে আমাদের মাদ্রাসার মাহফিল উপলক্ষে হ্যান্ডবিল এবং পোস্টার যেগুলো তৈরি করা হয়, এগুলো বেসিক কাজ মাহফিলের। এই কাজের উদ্দেশ্যে আসছিলাম। এগুলো আসলে আগে অর্ডার দেওয়া ছিল, আজকে এগুলো কমপ্লিট হলো। বাইরে এগুলো নিয়ে চলে যাচ্ছি। যাই হোক, অনেক দিন মোটো ব্লগ করা হয় না। আমার যেহেতু বাইরে খুব কম যাওয়া হচ্ছে ইদানিং, আবার যদি কোনো জায়গায় যাওয়া হচ্ছেও, বাট তেমন আমি কোনো পরিবেশ পাচ্ছি না। মোটিভেশন হারায় ফেলেছি বলতে পারেন। কিন্তু প্রতিনিয়ত যে ব্লগ শুরু করছিলাম, 14টা-15টা মেবি করছিলাম, ওইটা পরে কন্টিনিউ হয় নাই। যার প্রধান কারণ ছিল যে আমি তো আসলে বাইরে কম যাওয়া পড়ছে ইদানিং, প্লাস ওরে বাবা, বাইরে কম যাওয়া পড়ছে এই এক বিষয়। দ্বিতীয়ত হলো একই রাস্তায় বারবার যদি ভিডিও করি, আপনারা যারা অডিয়েন্স আছেন, আমার মনে হয় যে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। যার ফলে আমি ওইভাবে আর ভিডিও তৈরি করছিলাম না। মানে নিজের কাছেও বোরিং লাগছিল যে একই রাস্তায় ভিডিও, কথাগুলো আলাদা হইতে পারে কিন্তু একই রাস্তায় ভিডিও, এটা আমার কাছে কেমন যেন একটু বোরিং লাগছিল। যার ফলে আমি মোটো ব্লগ মানে ওইভাবে বা করছিলাম না, সাইডে দিয়েছিলাম প্রায়। বাট ইনশাল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ করার ট্রাই করব, কারণ রিসেন্টলি অনেক দূরে যাওয়া পড়ছে, স্পেশালি মাদ্রাসার কাজে বের হওয়া লাগছে। যার ফলে আশা করা যায় যে ভিডিও শ্যুট করা সম্ভব হবে, ভিডিও তৈরি করা, ব্লগ করা সম্ভব হবে। তারপর ধৈর্যের গণ্ডি সুবিধাজনক না, যার ফলে আর কি সেভাবে মোটো ব্লগ করা হয় নাই। তো যেটা বলছিলাম যে আল্লাহ দরগা বাজার থেকে আমাদের জুনিয়াদাহ আসতে প্রায় 6-7 কিলো মেবি সামনে এটা আসলাম সোনাই কুন্ডি বাজার। আমরা আসলে এই জায়গাটার নাম সোনাই কুটি হিসাবে চিনি, বেসিক নাম হলো সোনাই কুন্ডি। পরিচিত একটা বাজার আপনাদের কাছে যারা এদিকে আসেন। ছোট্ট বাজার হলো, এখানে অনেক বড় বড় কিছু দোকান আছে, যার ফলে অনেক যে মালগুলো বিভিন্ন জায়গাতেও পাওয়া যায় না সেগুলো এখানে পাওয়া যায়, এমন একটা বাজার এখানে। এই বাজার পার হয়ে চলে আসলাম। বাচ্চারা সাবধানে, এখানে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের বাচ্চারা একটু উচ্ছৃঙ্খল হয়, ছোট বাচ্চা কাচ্চারা যেমন আর কি হয়। তো এটা আসলে আমার বাড়ি যেটা আছে সেটাও, আপনার বাড়িতে যেটা আছে সেটাও, সবাই মিলে। এই কথায় আবার মন খারাপের কোনো কিছু নাই। ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও তৈরি করছেন এদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। সেটা হলো বিষয়টা খেয়াল করে দেখেন যে সমস্ত ভিডিও আপনি দেখেন, আপনি যে সমস্ত ভিডিওগুলা ইউটিউব ফেসবুকে দেখি, আমার আর আপনার ভিডিওগুলা তেমন মানসম্মত কোয়ালিটিফুল হচ্ছে কি না, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও মার্কেটিংয়ে। কি বললাম? যে সমস্ত ভিডিওগুলো আমি আর আপনি দেখি, আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখি তেমন ভিডিও আমরা মেক করতে পারছি কি না, তেমন ভিডিও আমরা তৈরি করতে পারছি কি না। যদি বলেন যে হ্যাঁ পাচ্ছি, তাহলে আপনি ধৈর্য ধরে লেগে থাকুন, আপনি সফলতা পাবেনই পাবেন। আর যদি বলেন যে না আসলে তো তেমন হয় না, তো আমিও আপনাকে বলবো যে তেমন যদি না হয় তাহলে আপনার ভিডিও মানুষ কেন দেখবে। আমি আমার কথা বলি, আমারটা আসলে তেমন প্রফেশনাল হয় না, এটা আমি বুঝিনি তা কিন্তু না, বুঝি। বাট আগের তুলনায় এখনকার ভিডিওর কোয়ালিটি মেবি ভালো হইতেছে, আমার কাছে এটাই মনে হয়। এবং মোটামুটি ইউটিউব ফেসবুকের যে অবস্থান আমার আইডি বা চ্যানেলে আছে, সেটা হাজারো মানুষের কাছে স্বপ্ন, যার কারণে শুকরিয়া আদায় অবশ্যই করতে হয়। এবং এটা আপনাদের ভালো লাগছে বিধায় তো দেখছেন নাকি। এমন সময় এসেও ইন্ডিকেটার লাইটটা দিল যে যখন মানে মারি দেওয়ার পরে ইন্ডিকেটার লাইট দিয়ে বলবে যে ভাই আমার তো ইন্ডিকেটার লাইট দিয়েছিল, এরকম পরিবেশ। যাই হোক, এগুলো তো আসলে বলে লাভ নাই, গ্রাম অঞ্চলের রাস্তাগুলোতে এভাবেই বাইক ড্রাইভ করতে হয়। তো এই হলো যেটা বললাম,
এর ব্যাপারে, ভিডিওর ব্যাপারে এইভাবে যদি তৈরি করতে পারেন, প্রপার যেমন ভিডিও আপনারা দেখে আপনারা সন্তুষ্ট হন, তেমন ভিডিও যদি আপনি তৈরি করতে পারি, তো আমাদের ভিডিওগুলো অবশ্যই 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 মানুষ দেখবে এবং আপনি ভাইরাল হবেন। এই রাস্তায় আসলে আমাকে পাহাড় একটা ফিল লাগে, বুঝছেন? রাস্তাটা অনেক সুন্দর। এটা সোনাইকুণ্ডি বাজার পার হয়ে আসার পরে ওই যে মির্জাপুরে কিছু পুকুর আছে না, এই পুকুরের আগে এইখানে জায়গাটা, মোড় দুইটা চরম ভালোই লাগে। তারপরেও এই সমস্ত জায়গাতে আবার সাবধান হওয়া ভালো, কারণ আমাদের ভাই বললে তো বলবেন নিজে বলতেছে, কিন্তু ভাই অটোওয়ালা এবং পাখি ভ্যানওয়ালারা, ইভেন বাইকাররাও সচেতন না আমাদের এই সমস্ত রাস্তাতে, হুটহাট করে যেমনি সামনে চালাই দেয়। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, এটা হলো কি বাজার বলে, এই বাজারের নাম হলো দলুয়া বাজার, দলুয়া বাজার এই বাজারের নাম। যাই হোক, দলুয়া বাজারে পার করে আসলাম। রাস্তাগুলো একটা সময় রাস্তা অনেক খারাপ জঘন্য ছিল, এখন কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে লাস্ট 2 বছরে, যেটা আমাদের জন্য যারা বাইক রাইড করি আমাদের জন্য খুবই কমফোর্ট হয়েছে, খুব আরামদায়ক হয়েছে এবং মজাদার, মানে উপভোগের মতো। গাড়ির গতি প্রায় মোটামুটি 60-এর কাছাকাছি, কিন্তু খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না যে গাড়ির গতি এত। আর ঘড়িতে সময় মোটামুটি 9টা 6 মিনিট। আজকে গতকালকে আমার যাওয়ার কথা ছিল যে আমি ওই আল্লাহদরগা যাব এবং এই পোস্টার যেগুলো নিয়ে আসছি, হ্যান্ডবিল যেগুলো নিয়ে আসছি, এগুলো নিয়ে আসবো, কিন্তু অ্যাক্সিডেন্টলি হঠাৎ করেই গুরুত্বপূর্ণ কাজে আমাকে কুষ্টিয়া শহরে যাইতে হয় এবং সিএনজিতে যাইতে হয়, কারণ আরও 2জন মুরব্বী সঙ্গে ছিল, তো যার ফলে আমার চাচারা সিএনজি রিজার্ভ করে দেওয়া হয়েছিল। ওখান থেকে আসার পরে শারীরিকভাবে অনেক উইক ফিল করি, বাট তারপরেও ট্রাই করছিলাম যে আসি, একটু চেষ্টা করে দেখি আল্লাহ দরগে আসা যায় কি না, কিন্তু তারপরেও আসা হয় নাই, কারণ মেলা উইক ছিলাম। তো যাই হোক, আজকে ক্লাস টাইমের ফাঁকে চলে আসলাম। সকালে ফজরের পর থেকে ক্লাস শুরু হয় 6:30 থেকে, কন্টিনিউ 12টা পর্যন্ত, 12:45 পর্যন্ত ছিল, এখন 12টা পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলে। তো এই সময়টা আসলে আশেপাশে তাকানোর কোনো সুযোগ নাই, ক্লাস টাইমে ফোন রিসিভ করার সুযোগ নাই। এরই ফাঁকে আমাদের এক উস্তাদ, উনি একটু এলাকার ভিতরে অন্য কাজে ব্যস্ত ছিল, ওর ক্লাস টাইম নাই, আমার যে ক্লাস টাইম আছে ওটা নিয়ে ফেলছি, যার ফলে এই সময়টা আমি 1.5 ঘন্টার মতো ফ্রি হয়েছি। এই সময়টা আবার আল্লাহ দরগা থেকে এই মালগুলো নিয়ে যাচ্ছি। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে, ক্লাসের ফাঁকে ফাঁকে মনে করেন যে কাজ করতে হয়। এটা আমাদের মানে ফুললি একটা নিয়ম হয়ে গেছে, নিয়ম বলতে আপনার কী যেন বলে, রুটিন হয়ে গেছে যে এইভাবে আমাদের চলতে হবে, এবং দুনিয়াবি কাজগুলো এইভাবেই চলে। সবাই টাইম মেনটেন করে চলে, আপনিও চলি, কিন্তু এই টাইমের গুরুত্বটা আরও আমাদের বাড়ানো উচিত আমি মনে করি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এত বেশি ভিডিও যদি বড় হয়ে যায় আপনারা আবার আপনাদের মনের ভিতরে আসতে ওই কী সাঁতার ভিডিও তৈরি করে, এত সময় ব্যয় হয়ে যায়। হ্যাঁ, এত বড় ভিডিও কিছুই নাই, আসলে অত কিছু নাই ভিডিওর ভিতরে। ওটা শেষ করে দিলাম আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।